ক্রিকেটে মাঠের বাইরের লড়াই নতুন কিছু নয়, তবে মাঠের বাইরের রাজনীতি এবার তোলপাড় করে দিয়েছে বিশ্বকে। আর সব নজর এখন বাংলাদেশের দিকে। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা থেকে এর সূত্রপাত। ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অস্বীকৃতি জানানো এবং বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কের এক নজিরবিহীন টানাপোড়েন, সবকিছু নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। আগামী মার্চে শুরু হতে যাওয়া আইপিএল এর জন্য কলকাতার হয়ে রেকর্ড 9,20,00,000 রুপি মূল্যে চুক্তিবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতাকে নির্দেশ দেয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়ার জন্য। বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিশেষ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভিন্ন কথা। তাদের প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্তের আগে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। বিসিসিআই এর সর্বোচ্চ পর্যায় থেকে এটি সরাসরি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে কারণ হিসেবে উঠে এসেছে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। তাকে দলে নেওয়ায় ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা কলকাতার মালিক শাহরুখ খানের কড়া সমালোচনা করেছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার ইস্যু তুলে ধরে তারা মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার রেশ গড়িয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ পর্যন্ত। সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ আরও কয়েকজন উপদেষ্টা এই ঘটনায় কড়া প্রতিবাদ জানান। ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে বিশ্বকাপ খেলতে পুরো জাতীয় দলের ভারত সফর কোনোভাবেই নিরাপদ হতে পারে না। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর জন্য কঠোর নির্দেশনা দেন। এরপর এক জরুরি সভায় বোর্ড সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ দল ভারত সফর করবে না। জরুরি সভা শেষে বিসিবি এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতিতে ভারতে জাতীয় দল পাঠাতে নিরাপদ বোধ করছে না। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভারতের ভেতর থেকেও মুস্তাফিজকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদ আসছে। কংগ্রেস সাংসদ শশী থারুর একে ক্রীড়া ক্ষেত্রে বিবেচনাহীন রাজনীতি বলে অভিহিত করেছেন। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ আশরাফুলের মতো তারকারা রাজনীতির সাথে খেলাধুলা মিশিয়ে ফেলার এই প্রবণতাকে নেতিবাচক হিসেবে দেখছেন। ইতিমধ্যে বাংলাদেশে আইপিএল এর খেলা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বিসিবির এই শক্ত অবস্থানের পর এখন সবার মনে একটাই প্রশ্ন, সামনে কি হতে যাচ্ছে? কারণ বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরকারি পরামর্শ ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা ভারত সফরে যাচ্ছে না। তাই সিদ্ধান্ত নেওয়ার ভার এখন সম্পূর্ণরূপে আইসিসির কোর্টে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে আইসিসির সামনে মূলত 3টি পথ খোলা রয়েছে। 1, ভেন্যু পরিবর্তন। বিসিবির দাবি মেনে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া। যেহেতু শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ আয়োজক, তাই এটি তাত্ত্বিকভাবে সম্ভব। পাকিস্তান দল ইতোমধ্যে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার অনুমতি পেয়েছে। তবে হাতে মাত্র 1 মাসেরও কম সময় থাকায় ব্রডকাস্টিং, হোটেল বুকিং ও লজিস্টিক দিক থেকে এটি হবে একটি বিরাট কঠিন কাজ। 2, ওয়াকওভার। যদি আইসিসি ভেন্যু সরাতে রাজি না হয় এবং বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে পারবে না। সেক্ষেত্রে গ্রুপ সিতে বাংলাদেশের যেসব প্রতিপক্ষ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল, তারা কোনো ম্যাচ না খেলেই পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে, অর্থাৎ ওয়াকওভার পাবে। কারণ বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, 3টি কলকাতায় ও 1টি মুম্বাইতে। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনার নজির আগেও দেখা গেছে। 1996 সালের বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, ফলে শ্রীলঙ্কা দল ওয়াকওভার পায়। একইভাবে 2003 সালের বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যথাক্রমে জিম্বাবুয়ে ও কেনিয়ায় তাদের ম্যাচগুলো খেলেনি, ফলে স্বাগতিক দলগুলো বিনা লড়াইয়ে পয়েন্ট পেয়েছিল। 3, অন্য দল দিয়ে প্রতিস্থাপন। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত না খেলে, তবে আইসিসি অন্য কোনো দেশকে তাদের জায়গায় খেলার আমন্ত্রণ জানাতে পারে। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জায়গায় আয়ারল্যান্ড ও 2009 সালের টি-20 বিশ্বকাপেই
জিম্বাবুয়ের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার নজির আছে। বাংলাদেশের সাবেক ক্রিকেট কর্তারা অবশ্য মনে করছেন বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে তবে বিসিবি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। বিশ্বকাপ থেকে প্রাপ্ত আয়ের অংশ হারানোর শঙ্কার পাশাপাশি বিসিসিআই এর সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়ানোর ঝুঁকিও থাকবে। তবে বিশেষজ্ঞদের মতে আইসিসির পরামর্শে ভারত সরকার হয়তো শেষ মুহূর্তে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য রাষ্ট্রপ্রধান পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভার আবারও বাংলাদেশের কোর্টে ফিরে আসবে। আইসিসি এখন এই চিঠির কি জবাব দেয় তার উপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ। একদিকে খেলোয়াড়দের নিরাপত্তা ও দেশের সম্মান, অন্যদিকে টুর্নামেন্টের বিশাল আয়োজন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে এখন এক অনিশ্চিত মেঘ ঘনীভূত হয়েছে।